হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাফা ফ্রম রাফাস লাইফ টিম। তো এখন হচ্ছে সন্ধ্যা প্রায় 5:30 বাজে। তো এখন আমি হচ্ছে টেলার্সে যাব, আপনাদের সাথে শেয়ার করবো সব কিছুই। আজকে আপনাদের সাথে আমার এলাকা শেয়ার করবো। তো এখন আমি রেডি হব, চলুন। এই তো আমি হালকা পাতলার মধ্যে রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে নিলাম। তো এখন বের হব, চলুন আপনাদের সাথে শেয়ার করবো। আমরা বের হচ্ছি। এই তো আমরা টেলার্সে চলে এসেছি। তো এই টেলার্স থেকে আমি জামা বানাতে দেই। এইখানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর আমি টেলার্সে বসে বসে অপেক্ষা করছিলাম। একটু টেলার্সের ঝলক দেখিয়ে দিচ্ছিলাম, কারণ যিনি আমার জামাটার মাপ নেবেন উনি নামাজ পড়তে গিয়েছিলেন। তো এসে দেখি উনি টেলার্সে নেই, তাই আমি বসে বসে টেলার্সে অপেক্ষা করছিলাম। আর এই তো আমরা যাওয়ার পথটা একটু দেখিয়ে দিই। রাত হয়ে গিয়েছিল যেতে যেতে। আর এটা হচ্ছে একটা ব্রিজ। এই ব্রিজটা দিয়ে পার হতে হয় আমাদের বাসায় যেতে হলে, এই ব্রিজটা সবসময় পার হয়ে যেতে হয় আমাদের বাসায়। তো ব্রিজটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে ব্রিজটা দেখতে। অনেকক্ষণ বসে ছিলাম টেলার্সে, কারণ উনি নামাজে গিয়েছিল। তো এখন বাসায় চলে এসেছি, উঠতেছি। আমার শাশুড়ি তো মনে করো বাবার কাছে ঘুরতে গিয়েছিল। তো আমি বাসায় চলে এসে মুখ হাত ধুয়ে নিছি। এখন চা নাস্তা খাবো, তারপর আদা রসুন ব্লেন্ডার করবো, এই আর কি। দেখতে থাকুন। আর দিহান তো সবসময়ের মতো খেলা পেঁচাল পারবি, এখন পারতেছি।
তো এই তো চা নাস্তা খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা বাগারের ডাল কীভাবে রান্না করতে হয়। তো আমি ফার্স্টেই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ ভরে, দিয়ে দিচ্ছি পুরো আধা চা চামচ আদা বাটা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আমি এই যে হলুদ মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কিছুটা কেটে রেখেছি, আর কিছুটা আনাম দিয়ে দিচ্ছি। আর এই তো কড়াইতে তেল নিয়ে নিয়েছি আমি। তো এখন এটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করব। ডালটাকে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ভাজা ভাজা করব। ফার্স্টে আমি এই যে রসুনগুলোকে তেলের মধ্যে ভাজবো, ভেজে যেটার জন্য এটাকে কাঁচা বাগার বলা হয়, মানে রসুনগুলোকে এটার মধ্যে ভাজতে হবে আগে। ভাজার পর ভালোভাবে যখন আমরা বাগার দিই যেভাবে ওভাবেই ভাজতে হবে। ভাজার পর আমি এটাকে মানে ডালের মধ্যে ছেড়ে না দিয়ে ডালটাকে এটার মধ্যে ছেড়ে দিব। তো এই তো ডালটাকে আমি ছেড়ে দিচ্ছি। এবার আমি ডালটাকে ভালোভাবে ভাজা ভাজা করে তারপর আমি এর মধ্যে পানি দিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভাজতেছি। এই তো ডালটা যখন এরকম হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। বেশি পানি হলে চিন্তার কোনো কারণ নেই, এটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন পানিটা অটোমেটিকলি মানে হয়ে যাবে, টেনে যাবে এবং ডালটা হতে থাকবে। এটাকে ঢেকে দিতে হবে। এখন আমি আদা রসুন ভাঙাতে চলে আসলাম। আমরা ব্লেন্ডারে আদা রসুন করি। তো এই তো দেখতে থাকুন, আমি ব্লেন্ডারে আদা রসুন ভাঙাচ্ছি। তারপর আর কাজ নেই আমার। এই তো এদিকে আমি একটু ডালটা দেখে নিচ্ছি, আপনারা দেখে নামিয়ে নেবেন। আমি আপনাদের নামানোর সময়টা তো আর দেখাতে পারলাম না। তো এই তো হালকা যখন একটু হয়ে আসছে আমি এটাকে নাড়া দিয়ে দেবো, তারপর আবার ঢেকে দেবো। এটা এখানে হতে থাকবে। ক্যামেরাটা একটু ঘোরা দেখাচ্ছে কারণ আদা রসুনের পানি একটু ভরে ক্যামেরাটা ঘোরা হয়ে গেছে। তো আমি এখন ক্যামেরাটা পরিষ্কার করে আমার ব্লগটা শেষ করছি। আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।